এসিআই লিমিটেড বাংলাদেশের শীর্ষ কংগ্লোমারেটগুলোর মধ্যে অন্যতম, যার অধীনে ফার্মাসিউটিক্যাল থেকে শুরু করে কেমিক্যাল, ইলেকট্রিক্যাল, অ্যাগ্রো বিজনেস, এফএমসিজি, মেশিনারিজ এবং রিটেল চেইনের মতো আরও বিভিন্ন কনসার্ন অপারেট করছে। সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু দাদাদের প্রতি আদাব, অন্যান্য জাতিদের আন্তরিক শুভেচ্ছা। তো আমি মোহাম্মদ সাইবুল ইসলাম, এসিআই কোম্পানিতে সলিউশন অ্যাডভাইজার হিসেবে আপনাদের এলাকায় কর্মরত আছি। আমার সাথে উপস্থিত আছেন আমার টিম সদস্য। তো আসলে আমরা আজকে জানবো যে ধান আমাদের কাটা মারায় এখন কিন্তু আর কোনো ধানের কোনো স্প্রে সম্বন্ধে আমরা কথা বলবো না। এখন কথা বলবো আমাদের কৃষি গবেষণাগার বলেন বা সরকারি হিসেবে বলেন যে একটা কথা আছে যে আগে বীজ শোধন তারপর বীজ রোপণ। অর্থাৎ আমরা যদি বীজটা শোধন করতে না পারি তাহলে বীজ রোপণ করে আমাদের লাভ হইবে না। কারণ ভালো ফলাফলের জন্য, ভালো ফসলের জন্য, ভালো বেশি উৎপাদনের ক্ষেত্রে আপনাকে বীজটা আগে শোধন করতে হবে। যদি বীজ শোধন করতে যান, বীজ শোধন করলে লাভ কি এবং বীজ শোধন করলে লসটা কি, এর লসটা করুক উনি করুক, তারপর আপনি উড়েন শুনে। বীজ শোধন না করলে লস কি আর বীজ শোধন করলে লাভ কি একটু জানবো। বীজ শোধন যদি না করেন তাহলে লসটা কি আমি একটু বলি। বীজ শোধন যদি না করেন, বীজ আপনার বাজার থেকে নিয়ে আসেন, বাজারে কিন্তু এই বীজ ধানগুলোতে শোধন করার ওষুধ দেওয়াই থাকে। এখানে দেওয়া থেকে এর সময়সীমা হচ্ছে 15 দিন। এই 15 দিনের মধ্যে আপনার বীজ ওরা কবে তৈরি করছে আর কবে আপনারা নিয়ে আসে ফেলাইলেন এটা কি আমাদের জানা আছে? তো জানা নাই। সে কারণে বীজটা শোধন ক্ষেত্রে আপনার যখন পরিপূর্ণ শোধন হবে না, তখন আপনার ধান গাজিটা আমরা অনেকে দেখি না যে বাজার থেকে ধান নিয়ে আসি অর্ধেক গাজিছে আর অর্ধেক গাজায় না, এরকম হয় না। আসলে এটা হচ্ছে যে বীজ শোধনের কম বেশির কারণে। এই বীজটা শোধন যখন আপনারা করবেন, ধানটা আপনার 95% গাজাবে। তাহলে বীজটা আমাদের শোধন করতে হবে। আর বীজ শোধন না করলে আপনার বিভিন্ন ধরনের ছত্রাক বলেন, ভাইরাস বলেন, বীজের যে কোনো সমস্যা বলেন এরকম হয়। বীজ যখন শোধন করবেন না তখন কী হবে, আপনার বীজ ফলাইতে কম যাবে, গাছগুলো দুর্বল হবে, অতটা তরকারিটা হবে না। তারপরে আপনারা যখন ইউরিয়া সার ব্যবহার করবেন আরও প্রোডাক্টটা বেশি দেখা যাবে। যেই জন্য করে করে 2-1টা করে হলুদে গাছ লালচে হয়ে যাচ্ছে বা ধান গাছগুলো পরিপুষ্ট হচ্ছে না, এরকম সমস্যা হয়। যখন বীজ শোধন করবেন তারপর লাভ কি, বীজ যখন শোধন করবেন এখানে মুরগি লোক সামনে আসুন, বীজ যখন শোধন করবেন তখন লাভটা কি, এই যে আপনার বাজার থেকে ধানটা নিয়ে আসছেন, এই যে 65% যে গাজাইলো, যখন আপনি বীজটা শোধন করবেন আপনার ধানটা গাজাবে 95%, এর কোনো গাজি মিস্টেক হবে না। তাহলে আমাদের বীজ শোধন করার দরকার আছে তো। তারপরে দেখবেন যে আপনার বীজ যখন আপনার বীজ তলাতে ফেলাছেন, গাছটা একসঙ্গে গাজাবে, গাছটা পরিপুষ্ট হবে এবং গাছটা খুব সুন্দর দেখা যাবে। দেখবেন যে আপনার ধান গাছ যখন আপনারা জমিতে রোপণ করবেন, ইউরিয়া সার ব্যবহার করবেন, তখন দেখবেন যে আপনার চারাটা খুব সুন্দর হয়েছে, একসঙ্গে গাছগুলো বেড়ে উঠতেছে। তাহলে আমাদের লাভ নাই। তাহলে আমরা এই বীজ শোধন করার জন্য ওষুধের নামটা কি জানবো? যদি আপনারা জানতে চান তাহলে আমি বলবো আমাদের এসিআই কোম্পানির এই ওষুধটার নাম হচ্ছে এসিফ্লো। এসিফ্লো এই 30 ml একটা বোতল হয়। এই 30 ml বোতলটা দিয়ে 10 কেজি ধান শোধন করা যায়। 10 কেজি ধান কিভাবে শোধন করবেন, এই 30 ml ঔষধে আর একটু পানি দিবেন, অর্থাৎ এর ঢাকাটা নল্লি বরাবর একটু পানি দিয়ে একটু ভালোভাবে ঝাঁকাই দিবেন। ঝাঁকাই নেওয়ার পর আপনারা বীজ ধানে মাখবেন। কখন মাখবেন? আপনারা তো বীজ ধান ভিজেন না, ভিজে উঠার পর আপনারা পানিতে নিংড়ান। ওই নিংড়ানোর পর ঔষধটা দিয়ে মাখাই নেবেন। মাখাই নেওয়ার পর যদি কেউ জাগ দিতে চান